আমি যাচ্ছি। কোথায়? বাইরে। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, তোমার সাথে। সরি, আমার সময় নেই। আচ্ছা, প্রতিদিন তোমার এত বাইরে কি কাজ থাকে বলো তো? বাসায় বা কি কাজ থাকে? আমি যাচ্ছি। মামনি, এই মামনি, তোকে কেন আসতে বলেছি জানিস? কিছুক্ষণ পর তোর বাবা তোকে ফোন করবে। চাচা, বাবা চাইলে তো আমার বাসায় ফোন করতে পারে, এমনকি আমার মোবাইল ফোনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, আমাদের প্রজেক্ট প্রপোজালের খবর কি? জি স্যার, ও হ্যাঁ, প্রপোজাল প্রায় কমপ্লিট স্যার। গুড। এনিওয়ে, পরিচয় করিয়ে দিই, আমার ভাতিজি মাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বোধহয় আমাদের অ্যাপার্টমেন্টেই থাকেন? ও হ্যাঁ, তুমি তো একই অ্যাপার্টমেন্টে থাকো। জি স্যার। মাহিন, রিশাদ রায়হান আমাদের জিএম, নিউলি জয়েন করেছে। ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। হ্যাঁ, যাও কাজ করো কি, সাবমিশনের আগে ফাইনাল ড্রাফটটা আমাকে দেখিয়ে নেবে। ডেফিনেটলি স্যার। ওকে স্যার। হ্যাঁ, ইয়েস, শি ইজ হিয়ার। হ্যাঁ, কথা বল। হ্যালো বাবা, আই মিস ইউ, আই রিয়েলি মিস ইউ। তুমি কেমন আছো? জানতে চাচ্ছ আমি কেমন আছি? আর কেমন আছি? তুমি তো বলতে গেলে আসা যাওয়া একেবারে ছেড়েই দিয়েছো। না না, কোনো অভিযোগ করছি না, এই একটু অধিকার খাটাচ্ছি আর কি। কি বললে? আজই আসতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এসো না, বিকেল একসঙ্গে চা খাওয়া যাবে। চলে রে মাহিন, 3টা বেজে গেল। মাই গড, আম্মু রেগে ফায়ার হয়ে যাবে। কেন, তুই কি কচি খুকি নাকি? না তা না, আম্মুকে বলেছিলাম আজ ভুনা খিচুড়ি রান্না করতে, তাই ঠিক সময় বাসায় যেতে না পারলে বুঝতেই পারছিস। উফ, তোর তো ভাই ভারী মজা। বাসা থেকে পড়ালেখা করিস, আর যখন যা খেতে ইচ্ছে হয় আমার কাছে আবদার করতে পারিস। আর আমাদের তো হোস্টেলে জীবন, বুঝতেই পারছিস। শোন, দুঃখ করিস না, তার চেয়ে চল আজকে সবাই একসাথে বাসায় গিয়ে মজা করে খিচুড়ি খাওয়া যাবে। কিরে মাহিন, তুই কিছু বলছিস না যে? তোরা যা, আমার একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি সেখানে যাব। কেন, এনিথিং স্পেশাল? নাথিং স্পেশাল। ওকে ওকে, চল 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 তোরা সবাই। ওকে, বাই 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 মাহি। এই খিচুড়ির সঙ্গে কি আছে রে? ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ, বলিস কি, আমার খিদে লেগে গেছে। আশুতোষ না? আরে আশুতোষ, তুমি এখানে? আরে সাবের ভাই,
আপনি কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ভালো। কতদিন পর দেখা আপনার সঙ্গে। হ্যাঁ, সেই সিরাজগঞ্জে তোমার সঙ্গে দেখা হয়েছিল। তো এখানে তুমি? এখানে আমার এক পরিচিতা থাকেন, জনপ্রিয় মডেল, চিনবেন? জেরিন খান। হ্যাঁ, আমি টেলিভিশন তেমন একটা দেখি না, আমার ছেলেমেয়েরা নিশ্চয়ই চিনবে। আরে সাবের ভাই, আপনিও এখানে থাকেন নাকি? হ্যাঁ, 2 মাস হলো এখানে এসেছি। আমিও তো এখানেই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্ল্যাট কিনেছেন? আরে না না, সে কপাল এখনো হয়নি। অন্যের কেনা ফ্ল্যাটে ভাড়া থাকি। আচ্ছা। আমার ছেলে একটা বড় চাকরি পেয়েছে, তার ইচ্ছা একটা ভালো জায়গায় থাকা। আচ্ছা। আর তাছাড়া আমি তো জানোই, রিটায়ার্ড মানুষ, ছেলের সঙ্গেই আছে। যাক, খুব ভালো হলো। মাঝে মধ্যে আপনার এখানে এসে খানা দিয়ে খাওয়া যাবে। আরে মাঝে মধ্যে কেন, হাতে গরম পুরি আছে, এখনই চলো। গরম গরম পুরি খাওয়া যাবে, চা খাওয়া যাবে। চলো চলো চলো। এখন না, পরে আসবো। আসবে তো? নিশ্চয়ই আসবো। ও ভালো কথা। তুমি যেন কোথায় থাকো? কেন, ওই যে 11 নম্বর র্যাঙ্কিং স্ট্রিটে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার ওদিকে গেলে কিন্তু আমার বাসায় পায়ের ধুলো দিতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। চলেন। এইভাবে এই যে আঁকার ভেতর দিয়ে দিয়ে খাবি। মা, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তোর বাবা এক্ষুনি এসে পড়বে, একসঙ্গে খাস। হ্যাঁ শাপলা, যা তো বুয়াকে গিয়ে বল চায়ের পানি বসাতে। আর যে নারকেল পিঠাগুলো আছে ওগুলো ভাজে। যা। তুই আবার কি দেখিস? তোর বউ আসুক, তখন ওকে ভালো করে শিখিয়ে দেবো। মা, ওই যে বুঝি বাবা আসলো। কি এনেছো বাবা? এই রে, গরম গরম ডাল পুরি। গরম গরম? হ্যাঁ হ্যাঁ। চাটা হবে? এই নাও মা, গরম করি। ব্যস্ততার যে ফিরিস্তি তুমি আমাকে শোনালে, তাতে তো মনে হচ্ছে এবার তোমাকেও হারাতে হবে। ভয়টা তাহলে আমাকে নিয়েও শুরু হলো তোমার? হ্যাঁ, একটু একটু সময় তো তোমার কাছ থেকেই পেতাম। বলতে পারো এই জন্যই তোমাকে আঁকড়ে ধরা। আপনজনদের দূরে সরিয়ে দিয়ে এই পর মানুষটাকে আঁকড়ে ধরতে চাচ্ছ? জানি না আমি দূরে সরালাম না ওরাই সরে গেল। আর তোমাকেই বা আঁকড়ে ধরতে চাই কেন? তুমিই সরিয়েছ ওদের। শ্বশুর শাশুড়ি ননদ দেবরের ঝামেলা এড়াতে স্বামীকে নিয়ে আলাদা বাসা নিলে, সংসার পাতলে। আসলে আমি আমার মতো করে সংসার সাজাতে চেয়েছিলাম। এই চাওয়াটা নিশ্চয় কোনো দোষের কিছু ছিল না। আর তুমি বলো আশুদা, জয়েন্ট ফ্যামিলিতে কি কোনো প্রাইভেসি থাকে? সব সময় কি হাজবেন্ডকে নিজের মতো করে পাওয়া যায়? সে প্রাইভেসি তো একসময় সন্তান বড় হয়ে গেলেও থাকে না। তখন চাওয়াটাও বদলে যায়। প্রশ্ন তো এখানেই, যে চাহিদা জীবনের শেষ দিন পর্যন্ত থাকে না, তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা কেন? তাছাড়া আমার ক্যারিয়ার, ওখানে থাকলে কি পারতাম এত দূরে এগোতে? কিন্তু লাভটা কি হলো বলো? তুমি তো মডেলিংটাও কন্টিনিউ করলে না। এখনো তোমাকে নিয়ে লেখা 5-6টা স্ক্রিপ্ট আমি রেখে দিয়েছি। তুমি মডেল হবে না বলে ওগুলো আমি কাউকে দেইনি। কেন দাওনি আশুদা? অন্তত কিছু টাকা তো আসতো। মিসেস খান, তুমি তুমি টাকার কথা বলছো? আচ্ছা আচ্ছা, টাকাটাই কি সবকিছু? টাকা দিয়ে সব থিম লেখানো যায় নাকি? নাকি কোনো লেখকের জীবনে তার বনলতা সেনকে এনে দেওয়া যায়? আশুদা, আসলে আসলে তোমার সমস্ত জীবনটাতে কিছু কোশ্চেন মার্ক আছে, যার জবাব তুমি নিজেই জানো না। জানতে চাই না আশুদা। শুধু এটুকু জানি যে পচে যাবার আগে কি সরে আসা ভালো নয়। যে কটা দিন মডেলিং এ ছিলাম দাপটের সঙ্গেই ছিলাম, কিন্তু এখন চাকে বাদ দাও ওসব কথা।
এখন আমার ভাবনা শুধু মেয়েটাকে নিয়ে। আমি তো তোমার মেয়ের কোনো সমস্যা দেখছি না। কি করে দেখবে আমার মুখের কথা শুনে? থেকে দেখো না দুবেলা এখানে। হ্যাঁ, যাকে আমি বোধহয় আজকে মনের অজান্তে তোমাকে কিছু দুঃখ দিয়ে ফেলেছি। তুমি কিছু মনে করো না। আজ আমি আসি। আসসালামু আলাইকুম। এখন ফিরলেন বুঝি? আপনি? ও হ্যাঁ, আপনি চাচার অফিসে নিউলি জয়েন করে স্মার্ট ইন্টেলিজেন্ট জিএম, তাই না? আপনি দেখছি অনেক ইন্টেলিজেন্ট। আপনার চাচার কথাটা হুবহু রিপিট করছেন। স্ট্রেঞ্জ। তাই কভু ফিরে যাই, কভু ফেলি শ্বাস, কভু ধরি হাত। আছো ভালোই, শুধু কবিতা আর আবৃত্তি। আর কি করব বলো? ভেবেছিলাম শাপলার বিয়েটা আগে দিয়ে দেব, কিন্তু ও তো পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না। আর ওর জন্য ওয়েট করতে হলে রিশাদের বিয়েটাও দেরি হয়ে যাবে। হ্যাঁ, রিশাদের বিয়েটাই আগে দিয়ে দাও। আমার শরীরের যে অবস্থা, এক একদিন প্রেশার উঠলে তো দেখো বিছানায় পড়ে থাকি কেমন হয়ে। কোন দিন টুক করে মরে যাই। আমার আঁচলের চাবিটা মরার আগে কার আঁচলে যাবে সেটা একটু দেখে যেতে হবে না? তোমার আঁচলের চাবি বউয়ের আঁচলে বাঁধতে চাও? আজকালকার শিক্ষিত বউ আঁচলে চাবি বেঁধেই স্বামীর ঘর করতে আসে। তোমার আঁচলের চাবি ও কখনোই নিজের আঁচলে বাঁধবে না। কি যে সব মারফতে কথা বলো না, খুব রাগ হয় আমার। আরে মারফতি নয়, মারফতি নয়, দিস ইজ দি রিয়েলিটি। আজকালকার বউরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না। ইন্ডিভিজুয়ালিজমের ঝোড়ো হাওয়া ওদের গায়ে লেগেছে। ওরা একাই ভোগ করতে চায়, কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। তুমি কি মনে করো আমার রিশাদ বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যাবে? নিজের ছেলের উপর এই ভরসা তোমার? তুমি আননেসেসারি ইমোশনাল হয়ে পড়ছো। আজকাল কি মানুষ নিজের উপরই 100% ভরসা রাখতে পারে? হয়তো যাবে অথবা যাবে না। যদি যায় আমরা কি বা করতে পারবো? জানো রাবু, আধুনিক শিক্ষার সবচেয়ে ভয়ের দিকটা হলো মানুষকে বড় বেশি ইন্ডিভিজুয়ালিস্ট করে তোলে। ওরা তো আর আমাদের মতো বাল্য শিক্ষা পড়েনি। কি করে জানবে যে গুরুজনদের কিভাবে মান্য করতে হয়? যাকে বাদ দাও সব কথা। তুমি রিশাদের সঙ্গে বরং কথা বলে দেখো কি ধরনের মেয়ে ওর পছন্দ। তোমার সাথে কিছু কথা ছিল, তোমার কি এখন সময় হবে? অফকোর্স। তুমি তো এ লেভেল কমপ্লিট করলে 2 বছর হয়ে গেল, অথচ এখনো কোথাও অ্যাডমিশন নিচ্ছ না। কিছু ভেবেছো কি করবে? এখনো কিছু সেভাবে ভেবে দেখিনি। ভাবাটা কি উচিত নয়? কারণ সময় তো আর তোমার জন্য অপেক্ষা করবে না। বাবা ফোন করেছিল। কখন? দুপুরে। কোথায়? চাচার অফিসে। কেন অফিসে? কেন বাসায় 3-3টা ফোন রয়েছে, তোমার পার্সোনাল সেল রয়েছে। তারপর মা, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। বাবার কিছু কথা থাকতে পারে যা তার মেয়েকে কমফোর্টেবলি বলতে চায়। আই সি। তাহলে তোমার বাবার কমফোর্টেবল প্লেস হলো তোমার চাচার অফিস। তা তিনি কি বললেন? আমি বললাম তো
যা তিনি তার মেয়েকে কমফোর্টেবলি বলতে চায়। কমফোর্টেবল কমফোর্টেবল কমফোর্টেবল, তুমি, তোমার চাচা, তোমার বাবা, তোমরা সবাই সবার কমফোর্ট খুঁজো, কিন্তু একবারও ভেবে দেখেছো আমার কমফোর্ট কিসে? মা, এই পৃথিবীতে কেউ কাউকে কমফোর্ট দিতে পারে না। এই যে আলিশান বাড়ি, সুন্দর বাড়ি, এই বাড়িতে আমরা মাত্র মানুষ দুজন, তুমি আর আমি, কিন্তু এই বাড়িতে তুমিও কমফোর্টেবল না, আমিও কমফোর্টেবল না। আচ্ছা, এরা কি সভ্য মানুষ? সারাদিন খাটাখাটনির পর শান্তিতে খেতে পর্যন্ত দেবে না। নিশ্চয়ই জেরিন খানের বাসায় বাজছে। মডেলের বাড়ি তো, খুবই শৌখিন মানুষ, প্রায় সময় গান শুনে আবার ঝগড়াঝাটিও করে। মনে হয় পার্টি সার্টি হচ্ছে। তাই বলে প্রতিবেশীর সুবিধা অসুবিধা দেখবে না? আশ্চর্য। আহা মা, এটা একটা অ্যাপার্টমেন্ট, এখানে হরেক রকম মানুষ থাকে, সব কিছুতে খেয়াল করতে নেই। ও ঠিকই বলেছে, এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এখানে কত রকমের লোক বাস করে, জন্ম, মৃত্যু, বিয়ে, কত ঘটনা ঘটছে, কে কার খবর রাখে। ঠিকই বলেছো বাবা। মেয়েটাকে নিয়ে আর পারছি না সুধা। একবার ভেবে দেখো, আমি ওর মা, কিন্তু ওর আচরণ দেখে মনে হয় আমি ওর আপন কেউ না। তা কি করে হয় গো? ও তো তোমারই মেয়ে। না না, বিষয়টা ওরকম নয়। ও ও সবার সাথে একরকম, আর আমার সাথে শুধু অন্যরকম। তুমি খুব ইমোশনাল হয়ে গেছো। অবশ্য আমি বরাবরই ভেবেছি তুমি খুব প্র্যাকটিক্যাল। হাসুদা, আমার ধারণা ও ইচ্ছে করে আমার সাথে এ ধরনের আচরণ করে। ও আমাকে কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না, ও বুঝতে চায় না আমি কতটা লোনলি। কিন্তু তোমার মেয়ে, সেও তো অনেক লোনলি। আপনি? আপনি? জি, সে ইন্টেলিজেন্ট স্মার্ট মানুষটা। মানুষ? কেন, আমাকে মানুষ মনে হয় না? আসলে পৃথিবীতে মানুষ কখনো কখনো অমানুষ হয়ে যায়। আপনার মনটা বোধহয় আজ ভালো নেই, তাই না? কি করে বুঝলেন? আপনার আচরণে। আমার আচরণে? হ্যাঁ। আমার আচরণ কি এতই হার্মফুল যে সবার চোখের সামনে পড়ে? নাকি আমি নিজেই মানুষ না? আমি ঠিক হার্মফুল মানে বুঝতে পারি কি? থ্যাঙ্কস। তা আমি জানতে পারি আপনি এত রাত্রে ছাদে কি করছেন? আসলে ভালো লাগছিল না, তাই। তাই আকাশের তারা গুনতে এসেছেন? আজকে কিন্তু আকাশের তারা উঠেনি, দেখেন। ও, আজ তো আকাশে তারা নেই, তাই তো? কিন্তু আকাশে তো আজ চাঁদ আছে। আপনি কি আমার উপর রেগে গেছেন? আপনি আমার কে? আমি তো আমার আপনজনদের উপরেই খেপি না। আপনজন? না,
আমার কোনো আপনজন নেই, ওকে? আশ্চর্য তো, আমি বা জানতে চাইলাম না কেন উনি এত রাতে ছাদেই বা কি করছেন। এই বাড়িতে তুমিও কমফোর্টেবল না, আমিও কমফোর্টেবল না। পারফেক্টলি ওকে। নাও সাবমিট করে দাও, বাকিটা আমাদের লাগ। ইয়েস স্যার। শোনো, আজ অফিস ছুটির পর তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব। সত্যি স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ফ্ল্যাটের দোতলায় আমার ছোট ভাইয়ের বউ থাকে, ওই যে মাহিন, ওর মা। এককালের খুব নাম করা মডেল জেরিন খান। কি হলো, কি ভাবছো? না মানে বুঝতে পেরেছি। না স্যার, আমি ঠিক আসলে আমার ছোট ভাই মামুন খান বিরাট এক অ্যাড ফার্মের মালিক ছিল। জেরিন খান ছিল ওই অ্যাড ফার্মের পার্মানেন্ট মডেল। একসময় ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর ভালোবাসার আলটিমেট পরিণতি বিয়ে। কিন্তু পর্দায় যাকে ভালো লাগে তাকে কি ঘরে একজন গতানুগতিক স্ত্রী রূপে ভালো লাগানো যায়? একটা সময় মোহ ঠিকই কেটে যায়, যখন ওরা কঠিন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায়। তখন 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 স্যার আর ভালো লাগে না। রাইট রাইট ইউ আর। এনিওয়ে, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সরি সরি। না স্যার, ঠিক আছে স্যার, আমি তো আপনার কাছে সন্তানের মতোই, আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। দ্যাটস ট্রু। খুব কষ্ট হয় ওই মেয়েটার জন্যে। মা, তোমার আশুদা এসেছে। এটা কোন ধরনের কথা? তোমার আশুদা এসেছে? আঙ্কেল বলতে পারো না? যতদিন বলতে পেরেছি বলেছি, এখন এখন কি? এখন কি? মা, আমার মামা আছে, চাচা আছে, অথচ তুমি তাদেরকে কখনো আমাদের বাড়িতে আসতে বলো না। আমি বড্ড দুঃখী, বড্ড। দেখো মাহিন, তোমার চাচা আমাকে পছন্দ করে না, তাছাড়া তোমার মামাদের পক্ষে অত দূর থেকে আসা সম্ভব নয়। আমার 24 বছর বয়সে তাদেরকে 24 বারও আসার সময় হয়নি নাকি? মা, তুমি তাদেরকে আসতে দাও। মাহিন, তোমার আশুদা বসে আছে। আরে এসো এসো জেরিন, এসো। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তোমার কোনো কথাই আমি কিছু মনে করেছি? বলো। না মানে, আমি জানি তুমি কষ্ট পাবে আশুদা। আমি যেন আর এ বাসায় না আসি, এই বলবে তো? না না আশুদা, এই কথা আমি তোমাকে কোনো দিনও বলতে পারবো না, কারণ
আর কেউ না জানো, আমি জানি তুমি আমাকে কতটা স্নেহ করো। তাছাড়া আমার তো সব কিছু থেকেও আজ কিছুই নেই আশুদা। আমার আমার নিজের পেটের মেয়ে, সেও আজ তোমাকে ভুল বুঝতে শুরু করেছে, তাই না? আশুদা, আমি আমি তোমাকে ঠিক উচ্চ বিলাসিতা জেরিন, উচ্চ বিলাসিতা, উচ্চ বিলাসিতা তোমাকে আজ তোমার আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আবু মিয়া, আবু মিয়া, জি ম্যাডাম। দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। উনি আশুদা, বলতে গেলে আমার বড় ভাইয়ের মতো। আশুদা উনি মাহিনের বড় চাচা। আদাব, আপনাকে দেখে খুশি হলাম। খুশি হওয়ার কারণটা তো জানতে পারলাম না। না মানে মাহিনের আপনজনকে দেখে আর কি। ভাইজান, ভাইজান বসুন। মাহিন, মাহিন দেখো কে এসেছে। চাচা, চাচা, চাচা। আমার জন্য কি এনেছো? এই রে, আজ বুঝি মান সম্মানটা একেবারেই গেল। কি বকর বকর করে একা একা? না মানে ওই বুঝিস। আমি বুঝতে পেরেছি তুমি কিছু আনোনি, তাই এখন কি করো না আমার সাথে। আচ্ছা তুমি আজকে তাড়াতাড়ি যেতে পারবে না, কারণ তুমি আর আমি বাইরে যাব। আমি রেডি হয়ে আসছি। আমি তাহলে আজকে আসি জেরিন। এসো আশুদা। জেরিন, মামুন বলছিল মাহিন যদি এদেশে কিছু করতে না চায় তাহলে ওকে বিদেশে পাঠাবে। মাহিনের বাবা বলেছে এই কথা? অথচ আমি মাহিনের মা, আমাকে একবারও বলা প্রয়োজন মনে করেনি। না না, ব্যাপারটা তুমি এইভাবে নিচ্ছ কেন? সব বাপ মাই তো চায় যে তার সন্তানদের নিশ্চিত ভবিষ্যৎ, তাই হয়তো কথাটা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ভাইজান। ঠিক আছে, মাহিন যদি যেতে চায় তাহলে কি পাঠিয়ে দিন। চাচা চলো 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 চলো। ভাইজান, আপনি কি এক কাপ চাও খেয়ে যাবেন না? চলো তো, চা বাইরে খেয়ে দিব। চলো। আরে জেরিন, যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো। হ্যাঁ, কোথায় যাবি? তুমি যেখানে নিয়ে যাবে। কোনো ফাস্টফুডের দোকানে যাবি? না। কোনো শপিং মলে চল। না। তাহলে তোদের 4 তলায় চল, ঋষভদের বাসায়। ঋষভদের বাসা মানে? হ্যাঁ, আমাদের জিএম। ওর সাথে তো আজ এলাম, খুব করে ধরেছে ওর বাসায় যাওয়ার জন্য। চল একটা স্টান দিয়ে আসি। চলো। কে তুই আবার চা খেতে শিখলি কবে থেকে? গরম চাও খেতে পারিস না? অঙ্ক করতে শিখে নেই, কিন্তু চা খেতে শিখে গেছে। দেখ তো কে আবার কে আসলো? আর জানা স্যার, আপনি এলেন তাহলে? না এসে উপায় আছে?
আপনি নিশ্চয়ই ঋষাদের বাবা। জি জি জি। বাবা, উনি আমাদের এমডি মিস্টার হাসান খান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাপলা, ছোট বোন। আমি মিয়াদ, ছোট ভাই। ভাই সাহেব, একটা মেয়ে আচ্ছা, পরিচয় পর্ব খুব ভালোভাবে পড়া হবে, তুমি আগে চায়ের ব্যবস্থা করো। আচ্ছা আন্টি আন্টি, ভাই সাহেব কি খাবেন চায়ের সাথে? মুড়ির সঙ্গে চানাচুর মাখা অনেক দিন খাইনি, তাই না মা? চলো স্যার। প্লিজ। এ হচ্ছে আমার একমাত্র ভাতিজি মাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। আরে ও তো আপনাদের দোতলায় থাকে। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। ভাইয়া, তুমি ওনাকে চেনো? উনি তো মডেল জেরিন খানের মেয়ে। আসলে আমি মাহিন। তোমার নামটা যেন কি? মিয়াদ। ও, তাই তো বলছিলে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনারা না ভীষণ জোরে গান শোনেন, আমাদের খুব ডিস্টার্ব হয়। ছি মিয়াদ, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না। এই যে চা এসে হ্যাঁ, মা। গেছে। চা। আপনি ব্যস্ত হবেন না, আমরা নিয়ে নিচ্ছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আমাদের যেদিন গেছে সে কি একেবারেই গেছে, কিছু কি নেই তার বাকি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সামের ভাই, তাই তো বলি। তা হঠাৎ কেন, বিনা কারণে আসতে নেই নাকি? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার এখানে একবার ঢু মেরে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, আমি খুব খুশি হয়েছি। দাঁড়ান, আপনাকে আমি নিজ হাতে চা না ভাই, খাবো। আজ আর বেশিক্ষণ বসতে পারবো না। গিন্নির হুকুম, কাপ্তান বাজার থেকে তাজা খাসির মাংস নিয়ে যেতে হবে। তাহলে একটু তো বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, একটু বসে চলে। সত্যি সাবের ভাই, আপনার সুখের সংসার দেখলে আমার আফসোস হয়। মনে হয় কেন যে সংসারী হলাম না, হলে বোধহয় জীবনটা এরকম হতো না। তোমার কি হয়েছে বলো তো আশুতোষ? এসে দেখলাম রবীন্দ্রনাথের হঠাৎ দেখা পড়ছো। এ বয়সে তুমি সব কি বলছো? শিল্পী লেখক এদের আবার বয়স কি? তারা তো সবসময় নিজের চোখ দিয়ে সবকিছু দেখতে ভালোবাসে। আমরা তো চিরসবুজ মানুষ। তাহলে এক কাজ করো, ঝটপট বিয়েটা সেরে ফেলো। এতক্ষণে আপনি আমার দুঃখটা বুঝলেন সাবের ভাই। সাবের ভাই, কি ভাবছেন? আমি আমার গিন্নির কথা ভাবছি। আর বলো না ভাই, মাথাটা একেবারে খেয়ে ফেললো। আচ্ছা, ব্যাপারটা কি বলেন তো? দেখো, তুমি তো সাহিত্যিক মানুষ, তোমার পাবলিক রিলেশনস খুব ভালো। তুমি এক কাজ করো, আমার ঋষাদের জন্য একটা মেয়ে খুঁজে দাও। যাক, নিজের বিয়ে তো হলো না, এখন ভাতিজার বিয়ে দিয়ে আমার মনের শান্তিটা মেটায়। দেখো, রসিকতা করো না, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ছেলেটার তো বিয়ের বয়স হয়েছে নাকি? ভাইয়া, কিরে বল। আজ কিন্তু বাবার জন্মদিন, ভুলে গেছিস? শুধু জন্মদিন না, 50তম জন্মদিন, অর্থাৎ গোল্ডেন জুবলি। স্পেশাল আয়োজন করে বাবাকে সারপ্রাইজ করতে হবে। রাইট, খুব ভালো প্ল্যান করেছিস। কিন্তু বাবাকে জানানো যাবে না, তাহলে বাগড়া পাঠিয়ে দিবে, বলবে এত খরচ কেন, সবকিছু গোপনে করতে হবে। ঠিক আছে, গোপন রাখলাম। ভাইয়া, এই মাসের টিফিনের টাকা থেকে আমি 100 টাকা জমিয়েছি বাবার জন্য উপহার কিনবো বলে। বাহ, কি কেনা যায় বলো তো ভাইয়া? কি কিনবি? তুই এক কাজ কর, তুই একটা কলম কিনে দে। ঠিক আছে। আর আমি আমার জমানো টাকা থেকে বাসায় বড় দেখে একটা পুডিং বানাবো, হবে না? হ্যাঁ, এক্সেলেন্ট। তাহলে আর কি বাকি রইল? মানে আমি কি দিব? তুমি বরং বিরিয়ানি নিয়ে এসো। হ্যাঁ, বিরিয়ানি? হ্যাঁ,
আচ্ছা এক কাজ করি, চল মাকে বাজার করে দিই, মার হাতে মোরগ পোলাও খাওয়া যায়। হ্যাঁ সেটাই ভালো হবে। কিসের শালা শোনো মা, পরামর্শ? শোনো মা, শোনো। অসম্ভব বাসুদা, মাহিন যে পরিবেশে বড় হয়ে উঠেছে তাতে করে ও কখনো জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। দারিদ্রকে আমি হেয় করে দেখি না, কিন্তু বিয়ের পর মাহিন শ্বশুর শাশুড়ি দেবর ননদ, উফ, আমি ভাবতে পারছি না। তুমি আবারও ভুল করছো জেরিন খান। তুমি তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে মেয়ের জীবনটাকে ভাবছো। আমার তো মনে হয় মাহিন যেভাবে ওর বাবা আত্মীয় স্বজনকে মিস করে, তাতে ও জয়েন্ট ফ্যামিলি প্রেফার করবে। কেন নিজের অতৃপ্ত বাসনা দিয়ে মেয়ের জীবনটাকে ভরিয়ে দিতে চাচ্ছ? তুমি তুমি ওর মতামত নাও, ওকে জিজ্ঞাসা করো। আশুদা, আশুদা, মাহিন আমার মেয়ে, আমি ওকে ভালো করে জানি, তুমি জানো না। ঠিক আছে, ওকে তুমি ওর মতো করে থাকতে দাও। তুমি বরং আজ এসো, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তুমি তুমি বিষয়টা একটু ভেবে দেখো। চলি। হ্যালো, হ্যালো ভাইজান, আমি মাহিনের মা বলছি। আপনি মাহিনকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ ভাইজান, আপনি মামুনের বর্তমান টেলিফোন নাম্বারটা একটু দয়া করে দেবেন কি? ঠিক আছে, 1 মিনিট। শুনুন, ও আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন। কোথায়? আমি চাচার ওখানে যাচ্ছি, আসুন। না মানে প্লিজ সিন ক্রিয়েট করবেন না, আসুন আসুন। কি আমার অফিসে সময় হয়ে গেছে। আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে পরে শোনা যাবে, আমাকে অফিসে যেতে হবে প্লিজ। দেখুন, এখানে জীবন মরণের সমস্যা। ব্যাপারটা কি বলুন তো? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনি মাহিন, মানে মাহিন খান? হ্যাঁ, আমি মাহিন খান। ছোটবেলা থেকে আমি বড় হয়েছে প্রাচুর্যের মধ্য দিয়ে। আর আপনি? আমি রিশাদ রায়হান, ছোটবেলা থেকে বড় হয়েছি টানাপোড়েনের মধ্যে। আজ বেতনের টাকায় ভাড়া থাকছে ওই ফ্ল্যাট বাড়িতে। কিসের আশায়? স্ট্যাটাস বাড়ানোর জন্য নাকি বড় লোকের মেয়েকে ফাঁদে ফেলবার জন্য? মাহিন, এসব আপনি কি বলছেন? কোন ভদ্র ঘরের মেয়ে
কারো দৈন্য নিয়ে এমন উপহাস করে না। হোয়াট? আমি বাবা মায়ের বড় ছেলে, তাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি রয়েছে। সবাইকে একটু সুখ দিতে ওই অ্যাপার্টমেন্টে সবাইকে নিয়ে একসাথে বসবাস করা। অথচ আপনি মাহিন খান নিজের বাবার কেনা ফ্ল্যাটে থেকে সারাক্ষণ বাইরে বাইরে থাকেন। বলতে পারেন ওই ঘরে আপনার কতটুকু সুখ আছে? যেটুকু সময় ঘরে থাকেন সারাক্ষণ চড়া মিউজিক আর চিৎকারের মাঝে নিজের জীবনের স্বাভাবিকতাকে হারিয়ে ফেলেন। আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। আর আপনি? ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে আপনি আমার স্যারের মতো একজন মাটির মানুষের ভাতিজি। একজন থার্ড পারসন আমার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবে তুমি থাকতে কেন? ঠিক আছে, তোর মার সঙ্গে আমার একবার কথা চাচা, বলবো। জীবনটা আমার, সুতরাং এই ব্যাপারের সিদ্ধান্ত আমিই নিব। ঠিক আছে, তাহলে তোর বাবা? বাবা? হ্যাঁ, আমার বাবাও নেই, মাও নেই, আমার শুধু তুমি আছো। আমি অনেক দুঃখী চাচা। মানে মানে তুই একটু শান্ত হয়ে বস, একটু শান্ত হয়ে বস, বস বস বস। কি এক্ষুনি আসতে হবে? কেন? আমার রিশাদের কি কিছু হয়েছে? ঠিক আছে ঠিক আছে, অলরাইট, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই কোথায় যাচ্ছ তুমি? রিশাদ আজ তাড়াতাড়ি ফিরবে। আমি যাবো আর আসবো। হ্যাঁ বলছি। ও ভাইজান, আসসালামু আলাইকুম। কি আপনি কি শোনালেন ভাইজান? আপনি কি শোনালেন? একদিন তুমি ঠিকই রিয়েলাইজ করবে আমার সাথে বিদেশে না গিয়ে তুমি কত বড় ভুল করলে। যাকগে, মাহিনের বোঝা তুমি যদি বইতে না পারো, মাহিন বড় হলে ওকে আমার কাছে পাঠিয়ে দিও। ভেবো না যে আমার কাছে মাহিনের কোনো অযত্ন হবে। মাহিন, মাহিন, সেরিন খান, তুমি ভাঙবে তবু মচকাবে না। মা, বাবা যে কেন এখন বাইরে গেল আমি ঠিক বুঝতে পারছি না। আমার যে কি রাগ উঠছে না, রিশাদটা এসে গেলে কি অবস্থা হবে বুঝতে পারিস? আর ভাইয়েরও কোনো খবর নাই, কোথায় যে গেছে। মা, আমি বরং বাবাকে ফোন করি। কি কথা বাবাকে ফোন করি? বাবা ফোন নাম্বার দিয়ে গেছে তোমাকে? ওই যে মনে হয় বাবা এলো।
না ভাইয়া আসছে। বাবা শুভ জন্মদিন বাবা। থ্যাংক ইউ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আজ শুভ দিন। ভাবি, আপনার বৌমাকে বরণ করে নিন। হ্যাঁ বাবু, ঘরের লক্ষ্মীকে বরণ করে নাও। এসো। এ কি আমার ভাঙা ঘরে চাঁদের আলো? কাঁচের চুড়ি হাতে হতচ্ছাড়া ছেলে। ওকে আপনি শুধু একটু মায়ের স্নেহ দেবেন। ও খুব স্নেহের কাঙাল। না মা, আমার বুকে আয়। মা এসো ভাবি, এসো। চলো ভাবি ঘরে চলো। না না না, আমি আমি আপনাদের এই আনন্দের মুহূর্তটা নষ্ট করতে আসিনি। আমি এসেছি মাহিনের সাথে, মানে আমার মেয়ের সাথে একটা কথা বলতে। বাহ, তোকে খুব সুন্দর লাগছে রে মা। এই নে ফ্ল্যাটের চাবি। এখানে এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোর মামাদের কাছে যাব, তারপর ওখান থেকে লন্ডনে তোর বাবার কাছে যাব। মা, তুমি আমার উপরে রাগ করে তোমার এতদিনের সংসার ছেড়ে কোথায় যাবে মা? এই ফ্ল্যাটের চাবি দিয়ে আমি কি করব? মন চাইলে মাঝে মধ্যে খুলে দেখিস। মানুষ কখনো একা থাকতে পারে না। একাকিত্ব একটা মানুষকে খুন পোকার মতো কুড়ে কুড়ে খায়। মা, এই পাগলি, আরে তুই কাঁদছিস কেন? তুই তো তোর ঘর পেয়েছিস, বর পেয়েছিস, শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার সঙ্গে মিলেমিশে থাকবি। তা না হলে মা, আপনি এভাবে চলে গেলে মাহিন কষ্ট পাবে। কিন্তু বাবা, আমাকে যে যেতেই হবে। মাহিন একটা ভিন্ন পরিবার থেকে এসেছে। ওর যেমন দায়িত্ব সবার সাথে অ্যাডজাস্ট করে থাকা, তেমনি তোমাদেরও উচিত ওকে সুযোগ করে দেয়া। আর আর দেখো বাবা, তোমাদের দুজনের মধ্যে যেন কখনো কোনো গ্যাপ তৈরি না হয়। সত্যি জেরে, আজ তোমার এই রিয়েলাইজেশন দেখে আমি। কিন্তু ভাইজান, আমার যে বড্ড দেরি হয়ে গেল। মা মা, বাধা দিস নে মা, ওকে যেতে দে। এতদিনে ওর গন্তব্যস্থলে যাচ্ছে।